জয়ার থেকে কথা ধার করে নিয়ে শুরু করি। সাকিব একটা লক্ষ্মী ছেলে। সাকিব খান বলে একজন সিনেমার নায়ক, আমি নিজে জানতাম না যে, আমি অভিনয় করি কিন্তু নিজে জানতাম না যে 200-র অধিক সিনেমা এসে অভিনয় করেছে। আমি সাকিব খানের প্রথম ছবি দেখি শিকারি। এর আগে টেলিভিশনে গান টান গাইলে এক ঝলক দেখতাম, দেখার আগ্রহ খুব একটা হওয়ার মতো ছিল না। কিন্তু শিকারি দেখবার পর আগ্রহ নিয়ে দেখতে বাধ্য হয়েছিলাম, এবং সেটির কারণটা হচ্ছে কি, একটা মানুষের কতটা অর্জন করার ক্ষমতা থাকলে 200 ছবির পর নিজেকে বদলানো যায়। আমরা যারা অভিনয় করি তারা এক ধরনের অভিনয় করতে করতে আমাদের নিজেদেরকে কিন্তু আর বদলাতে পারি না। কিন্তু 200 ছবির পর সাকিবের অভিনয় যখন আমি মুগ্ধ হয়ে দেখতে বাধ্য হই, তখন মনে হয় সামনে আরো অনেক কিছু আছে। এবং আপনারাও জেনেছেন গত কয়েক বছরে এই লক্ষ্মী ছেলে অনেক কিছু করে যাচ্ছে। লক্ষ্মী মানে জয়া বলতে চেয়েছে লক্ষ্মী মন্ত, যে পয়সা ঘরে আনে সেও লক্ষ্মী। আর অভিনেতা হিসেবে আমি তাকে লক্ষ্মী বলবো এই কারণে, অভিনয়টা আমি এই ছবিতে করতে চাইনি, আমাকে রায়হান রাফি জোর করে করিয়েছে, এবং সেটা করে আমার লাভ হয়েছে, সেটা আমি পরে বলছি।